আজকে আমি ইভা মনিটর ওটা কিভাবে পরিষ্কার করে সেটা আমি দেখাবো। আমি ইভা মনিটর এবং ফ্রিজের যে করবো ইভা মনিটর পরিষ্কার করবো। গ্যাস দিয়ে পরিষ্কার করতে হয় এটা। আমি আগে ইভা মনিটর ধরি। এটা হলো ইভা মনিটর, ইভা মনিটরের পাইপ। এটা হলো মোটা পাইপটা ইভা মনিটরে গেছে। ইভা মনিটর থেকে ঘুরে আবার এই চিকন পাইপ যেটা আছে এটা ক্যাপিলারি পাইপ বলে, ক্যাপিলারি পাইপে চলে এসেছে। আমি এই মোটা পাইপে প্রেসার দেবো, প্রেসার দিয়ে দেখবো যে এখান দিয়ে বাতাস বের হয় কি না। যদি বাতাস বের হয় তাহলে বুঝবো যে পাইপ ক্লিয়ার আছে। তারপরে আমি কি করব, এই মাথা বন্ধ করে দিয়ে এটার ভিতরে এক পাইপ গ্যাস দেবো। গ্যাস দেওয়ার পরে তারপরে প্রেসার উঠাবো, এই 200-250 প্রেসার উঠাবো। প্রেসার উঠানোর পরে তারপরে এখান থেকে ছেড়ে দেবো। তাহলে যদি ইভা মনিটরে যদি কোনো তেল তুল থাকে, তেল তুল সব বের হয়ে যাবে এখান দিয়ে। ঠিক আছে, আমি স্টার্ট করি, শুরু করি। হ্যাঁ, রান দাও। ওঠাও, সমস্যা নেই। এই যে এখান দিয়ে প্রেসার, ক্যামেরা ঠিক মতো ধরো। তুমি ওইদিকে ক্যামেরা ধরছো কেন? আমি যেখানে যেখানে হাত দিই সেখানে সেখানে ক্যামেরা ধরো। এই যে দাও। আমার কাছে মনে হচ্ছে এভা মনিটরে কোনো ইয়া নাই। আমি একটু শীষ কাগজ দিয়ে পরিষ্কার করে নেব যাতে আমি সিল করে নিয়েছি অলরেডি। এখন আমি এটাতে গ্যাস দিব, এক পাইপ গ্যাস দেব। এখন কম্প্রেসারটা রান করো, কম্প্রেসারটা রান করো।